হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ইমেজিং একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আপনাদের মনের মতন ওসম একটি থিমস আজকে আপনারা দেখতে পারবেন KLWPর উপর। ফ্রেন্ডস, এই থিমসটি যদি আপনারা ইউজ করতে চান তাহলে কন্টিনিউ আপনাকে ভিডিওটি দেখতে হবে। এর জন্য ফ্রেন্ডস, উইদাউট স্কিপ করে ভিডিওটি দেখবেন। তাহলে হবে কি, যখনই আপনারা এই থিমসটি সেট আপ করতে যাবেন তাহলে খুবই সহজভাবে এই ওসম থিমসটি আপনার হোম স্ক্রিনের জন্য আপনারা সেট করতে পারবেন। খুবই অসাধারণ একটি কাস্টমাইজ আজকের এই ভিডিওতে রয়েছে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের থিমস আপনার ডিভাইসের হোম স্ক্রিনে সেট করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং খুবই সুন্দরভাবে এই সেটিংটি করতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KLWP। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরে আই বাটনে আর একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KLWP এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসম থিমস আপনারা সেট আপ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ফার্স্ট টাইম এইরকম আপনারা ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, এখানে একটি অপশন দেখতে পারবেন টিকমার্ক, এখানে টিকমার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে 1 বাই 1 সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে যে আপনারা হোম স্ক্রিন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা ডক বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনারা এনেবেল একটি অপশন দেখতেছেন এটাকে আপনাকে ডিজেবল করে দিতে হবে। ডিজেবল করে দেওয়ার পর হালকা একটু উপরে এরো মার্কে ট্যাপ করে একটু পিছে চলে আসবেন, তারপরে আরেকবার ট্যাপ করে একটু পিছে চলে আসবেন। আসার পর আপনাদেরকে যা করতে হবে, স্ক্রল করে একদম নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনি চান তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে প্লে স্টোরতে ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনারা এরকমই একটি নেম দেখতে পারবেন, থিমস। তো আপনাদেরকে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করতে হবে, তারপরে আবারও ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার।
তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনেই পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনারা KLWP হোয়াইট থিমস বলে একটি থিমস পাবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে এখন আপনাদেরকে যা করতে হবে KLWP এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে এখানে একটি অপশন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এখানে আমি 3 ডটে যাই তাহলে উপরে আপনারা এখানে দেখতে পারবেন KLWP প্রো। বন্ধুরা একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যদি এই থিমসগুলো আপনাদেরকে কাস্টমাইজ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 ডটে ট্যাপ করে এখানে আসার পর এখানে যে এক্সপোর্ট বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই থিমসটি যে আমি কিভাবে ক্রিয়েট করেছি এভরিথিং। এই থিমসের টাইটেলগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা এই কমপ্লিট সেটআপগুলো দেখানোর জন্যই আমি এখানে আসছিলাম। তো দেখেন আবারও আপনাদেরকে এখানে ক্রসে ট্যাপ করে পিছিয়ে চলে আসবো। আসার পর এখন আপনাদেরকে যা করতে হবে এই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে এখানে উপরে লোড বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এক্সপোর্ট সেকশনে চলে আসবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানেই আপনারা দেখতে পারবেন KLWP থিমস বলে, এটির উপর ট্যাপ করুন। ট্যাপ করার পর যদি এখানে এক্সপোর্ট অপশনটি আপনাকে না দেখায় তাহলে একবার ইনস্টলে আসুন, তারপরে আবার এক্সপোর্টে চলে যান। আপনারা দেখতে পারবেন এখানে থিমটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে থিমসটি এভাবে আমি কাস্টমাইজ করেছি, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, শুধু থিমসটি আপনাদেরকে সেট করতে হবে। তো সেট করার জন্য আপনাদেরকে এখানে দেখেন ফ্রেন্ডস এই থিমসটির উপর ট্যাপ করে দিন। দেখেন থিমসটি কাস্টমারের জন্য এখানে একটু লোডিং নেবে। যদি এরকম কোনো অপশন আসে তাহলে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস আপনারা এখানে যে নিচে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে থেকে এই অপশনটি চলে যাবে। এটি খুবই অসম একটি থিমস। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এরকম 1 বাই 1 সবগুলি চলে যাবে। যদি আবার আপনারা এখানে ফিরে আসতে চান তাহলে ট্যাপ করুন, দেখেন আবারও আপনারা এখানে ব্যাগে চলে আসবেন। খুবই অসম একটা থিমস, যদি আপনারা সেট আপ করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে আপনারা ইমেজিং আইকন প্যাকগুলো দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে যাচ্ছি। এক্সাম্পল এখানে যে ডায়ালারটি দেখতেছেন, যদি থিমসটি সেট করার পর আপনার ডায়ালারে ট্যাপ করার পর যদি ডায়ালারটি ওপেন না হয় তাহলে আপনাকে এখানে ডায়ালারে ট্যাপ করে দিতে হবে, তারপরে এডিটে ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা যদি আপনার বেলা যদি ওপেন না হয় তাহলে এই আপনাদেরকে সেটিংগুলো করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি এখান থেকে আমার ডায়ালারটি সিলেক্ট করে দিয়েছি। আমার ডায়ালারটি সেভ করার পর অবশ্যই ওপেন হয়। আমি শুধু আপনাদের সেটিংটি দেখানোর জন্য বলে দিলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে উপরে এখানে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে ফিক্স বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিন। দেখেন থিমসটি এইরকম লোডিং নেবে। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন, আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনি আপনার মোবাইলের হোম ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি থিমস দেখতে পারবেন। তারপরে এখানে যে আপনারা নোভা লঞ্চারের অ্যাপ্লিকেশনটি দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাকে রিমুভ করে দিতে হবে।
বন্ধুরা এখানে যে আপনারা যে সেটআপগুলো দেখতেছেন এই সেটআপগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনি এই থিমসটি কিছুই করতে পারবেন না, কোনো কিছু কাজ করবে না। এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখেন এইগুলা এরকম 1 বাই 1 চলে যাচ্ছে। যদি আবার ব্যাগে আসতে চান তাহলে এখানে এরোতে ট্যাপ করে আপনারা ব্যাগে আসতে পারেন। যদি এখানে নিচে আপনারা দেখেন ছোট্ট একটি অ্যারো মার্ক দিয়েছি, এখানে যদি ট্যাপ করেন তাহলে সেম আপনারা আগের জায়গায় চলে আসবেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই দুটো অ্যাপ্লিকেশন ছাড়া যদি এই থিমসটি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এখানে যদি আপনি ডায়ালারে ট্যাপ করেন তাহলে আপনার ডায়ালারটি ওপেন হবে না। অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সেট করতে হবে। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।